আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মর চল চল রে। কাফন পরাইয়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মর চল চল রে। জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনি আসিবে রে। আজ মন মর চল চল রে। মন কিরণাকির ফেরেশতা তখনি জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মর চল চল রে। মাকান দিবে বেটা রে বেটা, এ মাকান দিবে বেটা রে বেটা। বন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মর চল চল রে। আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ডিহি বরজ সাগর দিঘি মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গভীর রাত্রিতেও
এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট কিছু কথা বলবো, যেগুলো আপনার এবং আমার কিছু কাজে লাগবে। আমি এই মাঠে প্রথম, যদিও অত্র এলাকাতে আমি এসেছি এর আগেও, কিন্তু এই মাঠে আমি প্রথম। যারা আমাকে চেনেন তারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যারা চেনেন না সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু আমি রাত গভীর হয়েছে, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার লোক কথা বলে না। আর মুর্শিদাবাদ নবাবের জেলা, বাঙালি, খাঁটি বাঙালি। এরপরও মানুষ বলে বাঙালি নাকি খুব চালাক, কিন্তু আমি দেখেছি বাঙালি খুব চালাক নয়। মানুষকে কথা বলতে বললে হ্যাঁ না বলতে হয়, তো মানুষ জিভ না হিলিয়ে গোটা মাথায় এরকম করে হিলেছে। আপনি জানেন জিভের ওজন হলো মাত্র 200 গ্রাম, মাথার ওজন 5 কেজি। যে বোকা না হলে মাথা হিলায় জি। তা আমরা সবাই কথা বলবো, বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ওটা বলার পূর্বে কয়েকটি কথা জিজ্ঞাসা করব। 24 ঘন্টার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম কি ভাই? কোরআন। সবাই বলুন, কি বললাম? কোরআন। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যার বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে, ওই বইটার নাম হলো কোরআন। কোরআনের বিরুদ্ধে এত বই লেখা হয়েছে, পৃথিবীতে অন্য কোনো বইয়ের বিরুদ্ধে তত কিতাব লেখা হয়নি। এরপরও কোরআনকে দাবানো থামানো সম্ভব হয়নি। এর নাম কোরআন। আমি আপনাদের সামনে শুধুমাত্র কোরআন সম্পর্কে আজকে বক্তব্য রাখবো, অনলি কোরআন। অন্য কোনো দিকে যাব না, শুধুমাত্র কোরআন। 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, কোরআনের উপরেই বলছি। আমাদের দেশেও বিভিন্নভাবে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করছে কি করছে না বলেন? করছে। এই তো এই যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই কোরআনের বিরুদ্ধে লোক ছিল, আজও আছে, ভবিষ্যতেও কোরআনের বিরুদ্ধে লোক থাকবে। তো কিন্তু কোরআন এমনই একটি কিতাব, মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে পাওয়া একটা নিয়ামত। কোরআন এমনই একটি কিতাব, মুসলিম নয় মানব জাতির জন্য আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। অথচ আমরা মুসলিম, আমরা কোরআন পড়তেও জানি না, আমরা কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের গির্জা জানি না। অথচ মুসলিম হিসেবে আমাদের সর্বপ্রথম কোরআন জানা দরকার, আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? আছে। আপনি 10 মিনিট টাইম বসে থাকেন, একদম উঠবেন না। 10 মিনিট টাইম আমার দিকে দেখেন।
তো কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা তোমার অস্তিত্ব জানতে চাই, তোমার উদ্দেশ্য জানতে চাই, চলেন কোরআনের পরিচয় কোরআনের কাছ থেকে নিব। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন আপনাকে আপনার উত্তর দিবে, প্রশ্নের জবাব দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে প্রথম প্রশ্ন করেন, কোরআন তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো। কোরআন আপনার জবাব দিবে। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে। ওই দুইটি শহর বহরমপুর মালদা নয়, বহরমপুর কলকাতা নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে এসেছে। কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন, কোরআন কোন জায়গা থেকে তুমি মক্কা মদিনায় এসেছিলে তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে আমার আগমন হয়েছে, মক্কা মদিনায় আমার আগমন হয়েছে। তৃতীয় নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তুমি কোন সময় তুমি এসেছিলে তুমি বলো, কোন টাইমে তুমি এসেছো তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি বান্দা, রমজান মাসে আমি এসেছি বান্দা। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রমজান মাসে তুমি কখন এসেছো বলো। দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না বিকাল বেলা। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10-এর বেজরের রাত্রিতে আমার আগমন। কোরআনকে পঞ্চম নম্বর জিজ্ঞাসা করেন, কোরআন তুমি রমজান মাসে রাত্রি বেলায় এসেছো মক্কা মদিনায় সেটাও বুঝলাম, তুমি কেন এসেছ, কি উদ্দেশ্য তোমার তুমি বলো। তোমার টার্গেট কি, তোমার গারজা কি, তোমার উদ্দেশ্য কি বলো। তুমি কেন 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 তুমি এলে বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি বান্দা। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষকে সিরাতে মুস্তাকিম দেওয়ার জন্য, আমি মানুষকে জান্নাতের পথে বানাবার জন্য পৃথিবীতে আমার আগমন হয়েছে মুসলমান। অতএব কোরআন পৃথিবীতে এসেছে কেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। 5টা প্রশ্নের উত্তর দিল কোরআন। একবার বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, সবাই মুখ খোলেন এদিকে। কোরআন পৃথিবীতে এসেছে কেন আপনারা বলুন। কিসের জন্য? হিদায়াতের জন্য। কিন্তু এখানে একটু গন্ডগোল আছে। গন্ডগোল কোন জায়গায় বলুন তো? অনেক মুসলমান কোরআনটা হিদায়াতের কাজে ব্যবহার করে না, তাবিজের কাজে ব্যবহার করে। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? তাবিজ ব্যবহার করে না মানুষেরা, কিন্তু কোরআন তাবিজের জন্য না হিদায়াতের জন্য। আর কিছু কিছু লোক আছে আপনাদের মতন সাধারণ মানুষ, কিচ্ছু বুঝে না, খালি মনে করে মুলবিদের তাবিজে খুব পাওয়ার, মনে করে না? অনেক লোক আছে
এই যে এখন পশ্চিমবঙ্গে এই এক পরীক্ষা গেল আর একটা চলছে, মানে মাধ্যমিক গেল, উচ্চ মাধ্যমিক চলছে, পশ্চিমবঙ্গের কথা বলছি। তো একটা ছেলের কথা বলছি, আমাদের মতন মুলবির কাছে এসেছে। কেমন মুলবি? আমি তখন ছাত্র, ভালো করে বুঝুন কথাটা, এইটা ডিহি বরজ মাদ্রাসা মনে করেন। হেড মুলবির ঘরে বসে আছি, ফার্সি পড়ছি, ফার্সি, ছোট্ট ছেলে তখন। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, ছেলেটা এসে মৌলভি সাহেবকে বলছে, মুলবিজি। হেডওয়ালা বলছে, কে? বলছে, এটা কাজে এলাম আপনার কাছে। কি কাজে এসছিস? বলছে, মুলি সাহেব, আমি মাধ্যমিক পরীক্ষা দিব, আমার পড়া মনে থাকে না, তা আপনি একটা তাবিজ লিখে দেন যেন আমার ব্রেন চাঙ্গা হয়ে যায়, পড়া মনে থাকে। আপনারা বলুন, তাবিজে কোনদিন ব্রেন চাঙ্গা করা যাবে? এটা হ্যাঁ না বলেন? তো হেড মুলবি বলছে, হবে, 501 টাকা লাগবে। মুখ খুলেন, কয় টাকা বললো? 501 টাকায় যদি ব্রেন চাঙ্গা করা যায়, টাকা দিতে কারো প্রবলেম হবে? 50,000 চাইলেও তো দিবে না গো? তো হ্যাঁ, তাই দিব, লেখেন। এবার আমার দিকে দেখেন, আমার নিজের চোখের দেখার কথা বলছি। আমাদের সামনে তাবিজ লিখছে, আর তালবিলিম কত বদমাশ, ওটা তো ভালো করে জানেন আপনারা। আমরা তালবিলিম কত পাকা, টেঁড়া চোখে দেখছি যে কি লিখছে, ওটা শিখার ব্যাপার আছে। তো দেখছি রিং করে, মুলি সাহেব লিখছে, লেখার পরে ছেলেটা বসে আছে সামনে, হেড মুলবি তাবিজটাকে দুমড়িয়ে একটা তাবিজে ভরে দিয়ে এরকম করে তাবিজটা আমার ছেলের সামনে সাথে এত জোরে ফু দিচ্ছে, তো আমার মনে মনে ভাবছি যে ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়, এত আওয়াজ কেন হবে? হ্যাঁ, তাবিজটা ফু দেওয়ার পর এখানে বেনে দিয়েছে, 501 টাকা দে। 501 টাকা দিয়েছে। হেড মুলি বলছে, এই আজ থেকে তুই রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবি, তোর পড়া মনে থাকবে। ও খাপা তাবিজ নিয়ে যে বাড়িতে রাত জেগে মন দিয়ে পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। এই খাপা গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে, আবে হেড মুলবির তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলেন, ই কি তাবিজে পাস হলো না মেহনতে পাস হয়েছে? এরা বলে না তাবিজে হলো না মেহনতে হলো? তো এখন আপনাদের মতন কিছু রিংটাল মার্কা লোক আছে, বলছে আবে হেড মুলবির তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। তো লোক মনে করছে আসলেই তো ও তো পড়তেই পারতো না। কিন্তু আসলে তাবিজে কিছু নেই, আছে তোমার মেহনতে। সবাই বলুন ঠিক কিনা, হ্যাঁ না বলেন? এখনো মাথা হিলেছে, গেরুন করে মাথা হিলেছে, এটা মুখ খুলে বলতে হবে। তাহলে কোরআন এসেছে কেন? হিদায়াতের জন্য। কোরআন পড়বেন তো হিদায়াত পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝখানে বলেন, শুধু হিদায়াত নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোরা ঈমানের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, তখন তোমাদের ঈমান বাড়বে, তোমাদের ঈমান বাড়বে। বিশ্ব নবী বলেছেন তিরমিজির বর্ণনায়, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, ও তো হিদায়াত পাবে না। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবে। এজন্য কোরআন তোমাকে হিদায়াত দিবে, আর কোরআন তোমার ঈমান বাড়াবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোরা কোরআন তেলাওয়াত করবি রে, তখন তোদের ঈমান বাড়বে, তোদের ঈমান বাড়বে, তোদের কোনো চিন্তা রবে না, থাকবে না। এদিকে ওয়াসিম রেজভির নাম শুনেছেন আপনারা? ডক্টর ওয়াসিম রেজভির নাম শুনেছেন আপনারা? শুনেননি আপনারা? এখানে কেউ শুনেননি? একজন শুনেছে, 2টা 3টা, আচ্ছা বাস। তিনি ছিলেন মুসলিম, বর্তমান না হারকা না ধারকা, বুঝেন? এটা বুঝেননি? এখন না ওরা পুষছে না মুসলমান পুষছে। ও ছিল মুসলিম, কিন্তু সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। আমার দিকে দেখেন, কোরআনটা দেন তো ভাই, কোরআনটা দেন।
যেদিন ও ইসলাম থেকে বেরিয়ে যায়, আমার দিকে তাকান, অন্যদিকে লয়, দেন আমাকে দেন, আমাকে দেন। এই কোরআনকে হাতে নিয়ে বলেছিল, আমার দিকে দেখবেন, ও এই কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিতে হবে। বলো নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, ও বলছে 26টা আয়াতকে বাদ দিতে হবে, তাহলে ও কোরআনটা পড়েছে কি পড়েনি? এদিকে লোক বলে না পড়েছে, পড়েনি? পড়েছে। পড়েছে মানে ও খুব ভালো করেই পড়েছে। তা আল্লাহ বলছে যে কোরআন পড়বি তো ঈমান বাড়বে, তো ওয়াসিম রেজভী কোরআন পড়লো তো ওর ঈমান বাড়লো না কেন? ওর ঈমান বাড়লো না, ওরা বেঈমান হয়ে গেল। ফর এক্সাম্পল দিচ্ছি, এদিকে দেখবেন, রাস্তাতে একটা গাড়ি চলে 3 চাকা, কি নাম ওর? টোটো। টোটো, আপনারা টোটো বলেন, কেউ টুকটুকি বলে, আবার কোথাও কোথাও চেন্নাই বলছে তাও, আর আমাদের দেশে বলে পিলপিলি। এটাও শিখে রাখে, পিলপিলি। হ্যাঁ, আমাদের দেশে পিলপিলি বলে। তো সব যত নাম বললাম সব একটাই গাড়ি। তো এদিকে দেখেন, ওই গাড়িটা চলে কিসে বলেন তো? তেলে না ব্যাটারিতে? ব্যাটারিতে। এখন আপনাদের মাদ্রাসার সামনে একটা দোকানি ও ব্যাটারি চার্জ করে, ওর কাজই ওয়াজ। 12টা ব্যাটারি বারান্দাতে লাগিয়েছে, চার্জ করছে, সন্ধ্যার সময় ডেলিভারি হবে। এক খ্যাপা বুঝেন তো, মোটা হোঁস, ওই খ্যাপা দোকানের সামনে যে ব্যাটারি বড় বড় দেখছে আর বলছে, ও দোকানদার ভাই, এই মোটা মোটা প্লাস্টিক গুলো থেকে হয়েছে গো ভাই। কত খ্যাপা ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি দেখছে খ্যাপাকে আর কি বুঝাবো রে বেকারণ। দোকানি বলছে, ও খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, বাড়িতে আলা জ্বলবে, ফ্যান চলবে। খ্যাপা মাথা চুলকাতে চুলকাতে বলছে, প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়? তনু খ্যাপা ভাবছে, তাহলে আমার বাড়িটা কেন অন্ধকার থাকবে? যে খ্যাপা বাড়ি চলে গেছে, এত বড় বড় প্লাস্টিকের বয়ম নিয়েছে 12টা, আর বালতি নিয়েছে 2টা। দোকানের সামনে বালতি আর প্লাস্টিকের বয়মগুলো ঢেকে দিয়ে বলছে, ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিক এখানে কারেন্ট ঢুকিয়ে দাও তো, বাড়িতে আলা জ্বালাবো। আচ্ছা, আপনারা বলেন, এর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? এরা বলে না ঢুকবে। দোকানি বলছে, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বে। তখন খ্যাপা জামা গোটাইছে, মারবো। তুই বললি একনিকা প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, আর আমার বেলায় ঢুকবে না, ফাইজলামো করছে। এখন খ্যাপার ভয়ে দোকানি থরথর করে কাঁপছে, শালা কোথায় মারবি, এর আবার বিচার করার কেউ নাই। খ্যাপার কে বিচার করবে? খ্যাপার যে বিচার করবো আরেক খ্যাপা। এ দোকানি ভয়ে কাঁপছে। এমন সময় একটা লোক বলছে, এই খ্যাপা পাগল, শোন, তোর প্লাস্টিকের বয়মে কারেন্ট ঢুকবে না, দোকানের প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটিতে বিরাট বড় তফাৎ আছে। দোকানের ব্যাটারি প্লাস্টিকের ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, রবার্ট আছে, এরই কারণে তার ভিতরে কারেন্ট ঢুকবে। ওরে খ্যাপা, তোর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রাখলেও তোর প্লাস্টিকের বয়মে কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, মুমিন যে হবে, যে আল্লাহর কালামকে আল্লাহর কালাম বলে মেনে নিবে, ঈমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে রে, আমার আল্লাহ বলেন, যাদাতুহুম ঈমানা, ওই লোকের ঈমান বাড়বে। আর যে সন্দেহ করে, বেঈমান যদি কোরআন তেলাওয়াত করে, যেমন ওয়াসিম রিজভী সন্দেহ করেছিল, সন্দেহ বশত কোরআন তেলাওয়াত করেছিল, ওর ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। তাই কোরআন বলছে, শুনে নাও, আমি পৃথিবীতে কেন এলাম? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, আমি মানুষকে জান্নাতে দেওয়ার জন্য, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব
আমার যত কিতাব আছে রে আল্লাহ বলেন আমার যত কিতাব আছে বামানা ওয়াল কোরআন এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো যে কোরআনের উপরে ঈমান আনবে না ও জান্নাতে ও যাবে না পাবে না পাবে না যদি কোরআন হাদিস না মানে জীবনে কি হবে গো মৃত্যুর পরে চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মতের পরে কি হবে গো মৃত্যুর পরে আল্লাহ বলেন এই কিতাবের উপরে তোমরা ঈমান আনো সবাই বলেন কেউ বাদ যাবেন না আচ্ছা বলেন তো এই কিতাবে কোনো ভুল আছে পেছনের লোক বলেন ভুল আছে নেই এর নাম কোরআন এদিকে দেখেন আমার দিকে খুব নজর রাখেন এই কোরআনের উপরে ঈমান আনবো কেন 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 তার কারণ হলো মক্কার মুশরিকেরা এই কোরআনকে বিশ্বাস করত না এদিকে দেখেন মক্কার মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর নয় এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বসে বসে বানিয়েছে আচ্ছা আপনারা বলুন তো এই কালামটা কার সবাই জুড়ে বলুন কার আল্লাহ কিন্তু মুশরিকরা বলতো এটা মুহাম্মদ বানিয়েছে বলুন নাউজুবিল্লাহ এই জন্য এদিকে দেখেন এই জন্য নবীকে মুশরিকেরা কাফেররা বলেছিল কবি 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 কেন বলেছিল কারণ কোরআনের এত সুন্দর মিল কবি ছাড়া কেউ মিলাতে পারবে না আপনারা কার নাম শুনেছেন কবি নজরুলের নাম শুনেছেন কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন ইনাদেরকে কবি বলে আর কবিতা কাকে বলে হ্যাঁ কবিতা কাকে বলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ভালোই জানে এরা এটাকে বলে কবিতা আর কবি কাদেরকে বলে নজরুল রবীন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ আরো 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 ইত্যাদি ইত্যাদি তো নবীকে কবি বললেন কেন এদিকে লক্ষ্য করেন নবীকে কবি বলার অনেক কারণ তার মধ্যে তিনটা কারণ একটা দুটো বলবো এদিকে দেখেন আমার সঙ্গে বলবেন আমার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম শুনে এদিকে দেখেন ইন্না আ'তাইনাকাল কাউসার শেষের অক্ষরটা কি আছে অক্ষরটা কি আছে র র র শেষের অক্ষরটা কি বললাম র দ্বিতীয় নম্বর আয়াত শুনেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার শেষের অক্ষরটা কি আছে র তিন নম্বর আয়াত শুনেন ইন্না শানিআকা হুয়াল আবতার শেষে কি আছে তো সুবহানাল্লাহ বলবেন না এত সুন্দর মিল আমি কোরআনের হাফেজ নয় এরপরে আপনাকে কবিতা শোনাবো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা বলুন সুবহানাল্লাহ সবশেষে মক্কার মুশরিকেরা তার কারণে বলেছিল মুহাম্মদ কবি হয়ে গেছে কবি না হলে এত সুন্দর মিলাতে পারত না মক্কার মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর কালাম নয় এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুশরিকদের চ্যালেঞ্জ দিয়ে জবাব চেয়েছে আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বললেন মুশরিকেরা হে কাফেরেরা তোমরা যদি বলো এই কোরআন
কোরআনটা নবী বানিয়েছে। আমি আল্লাহ তোমাদেরকে বলি শুনে নাও, তোমরাও মানুষ নবীও মানুষ, তোমরাও মানুষ নবীও মানুষ। যদি তোমরা বলো নবী মানুষ হয়ে কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরা মানুষ তোমরা কেন এই কোরআনের মতন একটা কিতাব বানাতে পারো না? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, শোনো, তোমরাও এই কোরআনের মতন একটা কিতাব বানিয়ে দেখাও। বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, সূরা বানাতে হবে না, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতে ও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, তার মধ্যে একটার নাম কোরআন। এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। কোরআনকে বিশ্বাস করো, কোরআনকে অস্বীকার করা যাবে না। এখন দুটি কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। এই এই ভালো করে, এই ছেলে, এই ও চল চল, ঠিক আছে যাও। ওই লিগে তো ভাবছি এরকম কেন হয়েছে জি, ওই খ্যাপার গল্পই তো চলছিল না জি ভাই। হ্যাঁ, যেখানে যেরকম রোড যেমন গাড়ি তেমন চলবে। এদিকে দেখেন, আপনারা সবাই জানেন যে আব্দুর রহমান আসামের লোক, আর এটা হয়তো সবাই জানেন যে আমাদের আসামে এনআরসি হয়ে গেছে। এটা শুনেছেন না? নাই শুনেননি মনে হয় দিকার লোক। হ্যাঁ, তো আমি এইখানে কোরআনের বক্তব্য, এনআরসি ঢুকলো কেন, এটা কারণ আছে। আমি কোনোদিন পলিটিক্স করি না, রাজনীতি করি না, দরকার নাই। মুলবিরা মুলবিদের মতন থাকুক, নাকি বলছেন ভাই? এদিকে দেখেন, বর্তমান পশ্চিমবঙ্গেও কিছু নেতা আছে, আমি নাম বলবো না, আপনারা চিনতে পেরে যাবেন। নাম বলা খুব মুশকিল, নাম বলা যাবে না, আপনারা চিনতে পারলেই হলো। সে বলছে পশ্চিম বাংলায় এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশ পার করব। কি বলছে না গো? এদিকে মনে হয় বলে না, না? ও এত বড় নেতা, গরুর দুধে সোনা তৈরি করতে পারে। চিনতে পেরেছেন তো আপনারা? এরা মনে হয় চিনতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, চুপচাপ থাকুন তো। আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা বুঝেন। যারা বলছে মুসলমানকে বাংলাদেশ পার করব, আমি বলতে চাই আসামেও তো এনআরসি করেছো, তোমরাই তো করেছো। আসামের মুসলমানকে বাংলাদেশে পার করতে পেরেছে? সবাই বলুন। আচ্ছা, আপনারা উত্তর দেন আমার সঙ্গে, তাহলে হবে। কত লোক বাদ গেছে আসামে জানেন? এটা আপনারা জানেন না কিছু? কত লোক? 19 লক্ষ। কত লোক বাদ গেছে বললাম? এরা বলে না কত লক্ষ? 19 লক্ষ লোক দেশের নাগরিকত্ব পায়নি। আচ্ছা, আমার পরিসংখ্যক, আমার জানা মতে আমরা তো এনআরসিতে নাগরিকত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ। মোটামুটি 4 থেকে 5 লাখ মুসলমান। কত লাখ বললাম? আচ্ছা, 19 থেকে 5 মাইনাস করেন, কত থাকবে? 14 লাখ। তাহলে মুসলমান কত বাদ গেল? 5 বলুন কত? তাহলে থাকলো কত? 14। আচ্ছা, ইহুদি খ্রিস্টান অন্য অন্য জাতি আমি 2 লাখ বাদ দিলাম। 14 থেকে 2 মাইনাস করেন, কত হবে? 12। মুসলমান বাদ গেছে মাত্র 5 লাখ, আর ওরা গেছে 12 লক্ষ। বলুন নারায়ে তাকবীর। কি বলছেন? এই আমাদেরকে বলছে মুসলমান তারবো, আমরা মুসলমান মাত্র 5 লাখ, সবই তোরা মামুর বাড়ি। ঠিক কিনা জোরে বলে? আমাদের কাছে কাগজ আছে না নাই? এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখানে কেন কথাগুলো বলছি এবার শুনেন। এদের ভাইরা ভাই, তারা কারা? ইংরেজেরা। কারা বললাম? ইংরেজেরা। ইংরেজদের প্রথম স্লোগান ছিল উলামা কো তারো, মুসলমানও কো তারো। আচ্ছা বলুন, আলেমদেরকে তাড়তে বলছে কেন জানেন? ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি মুসলিমদের মধ্যে যারা অবদান রেখেছিল তারা ছিল ওলামায়ে কেরাম। কারা ছিলেন?
এই জন্য বলেছিল ওলামা কো তাড়ো, ইংরেজরা বলেছিল মুসলমানও কো তাড়ো। এদিকে দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে এদিকে। ইংরেজরা মুসলমানকে দেশ থেকে তাড়াতে পেরেছে না তারাই দেশ থেকে পালিয়েছে? একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। ইংরেজরা বলেছিল মুসলমানকে তাড়ো, মুসলমানকে তাড়তে পারে নাই, বরং ইংরেজরাও যারা এখন এনআরসি করবে এদের খালুরা আগে পালিয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে যারা এনআরসি করবো বলছো, তোমার খালুদের কথা একবার মনে করে নিও। এখানে বলার কারণ ইংরেজরা অনেক চেষ্টা করে পারেনি, তাদের বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসা হলো এক জায়গাতে। আরে মুসলমানদের সঙ্গে পারি না কেন, মুসলমানদের সঙ্গে পারা যায় না কেন? ওদের বুদ্ধিজীবী পণ্ডিতেরা বলেছিল গবেষণার চিন্তা ভাবনা করে, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানকে বেকানা যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড় খাড় করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না ওই দিন মুসলমান এমনিতেই কাবু হবে। কথা বলিয়েন না ভাই, আসতে বলে। আচ্ছা বলুন, কোরআনকে মিটাতে পেরেছে? এখন যেটুকু বলছি এটা বানিয়ে বানিয়ে বলছি। এই যে ডিহ বড়, এই যে মাদ্রাসা, এটা বেঈমান, নাস্তিক, ডুপ্লিকেট মাল, খ্রিস্টান, ইংরেজ। এদিকে দেখে আমার মতন লম্বা পাঞ্জাবি পড়েছে, লম্বা লম্বা দাড়ি, এই ডিহি বরজ মাদ্রাসায় চলে এসছে, এসে বলছে মুলবিজি, হেড মুলবিকে ডাকছে। হেড মুলবি বলছে কে রে, গাধার মতন চিল্লাইছি। তো বলছে মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? তো হেড মুলবি বলছে তোর মাথায় গোবর আছে রে খেপা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? জি ভাই, কথা বলেন এরা, এখনো মাথা হিলাইছেন আপনি? মাদ্রাসায় কোরআন থাকবে না কি থাকবে? কোরআন থাকবে। হ্যাঁ জি। ও বলছে মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? তো হেড মুলি বলছে তোর মাথায় গোবর আছে রে খেপা। আচ্ছা, কোরআনের জায়গায় তো কোরআন থাকবে না? তো এবার ওই বেঈমান বলছি মুলি সাহেব কতটি আছে? বলছে তুমি কতটি লিবে? বলছে যতটি আছে সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই হেড মুলবি বুঝে নিয়েছে ডাল মে কুচ কালা হ্যায়। হেড মুলবি, মুলবি মানুষ, এইটুকু বানিয়ে বুঝে ডিহি বরজের কথা। হেড মাওলানা তিনটা ছেলেকে ডেকেছে, করে আব্দুর রহমান, করে জি মুলি সাহেব, আব্দুল সত্তার, করে জি মাওলানা, জি আব্দুর রহিম, জি মাওলানা সাহেব, দেখতো কোরআন নিতে এসছে, দামি দামি লোক কোরআন নেওয়ার জন্য এসছে। আরে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, হাফেজারা কোরআন মুখস্থ করে না করে? এবার হেড মাওলানা বলছে আরে আব্দুর রহমান, আব্দুর রহিম রে, করে সত্তার, একলাই তো শোনাতে পারবি কিন্তু ক্লান্ত তো লাগবে। এই আব্দুর রহমান তুই 1 থেকে 10 পারা শোনা, আব্দুর রহিম তুই 11 থেকে 20 পারা শোনা, আব্দুল সত্তার এই 21 থেকে 30 পারা শোনা। তিনটা ছেলে যখন বেঈমানের সামনে বসেছে, বিসমিল্লাহ থেকে শুরু করে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আলেমকে জড়িয়ে নিয়ে বলছে কালেমা দেন, ঈমান এনে বললেন আল্লাহর কসম করে বলছি আমাদের আলোচনা হয়েছিল কোরআন কিনো, পড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যেদিন মুসলমানের কাছে কোরআন থাকবে না সেদিন মুসলমান এমনিতে কাবু হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ হলো মুসলমানেরা কোরআনকে তার আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআনকে পড়িয়ে যদি ছাড়খাড় করে দাও কোনো প্রবলেম হবে না, মুহূর্তে নতুন কোরআন চেপে যাবে। কারণ পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে, অতএব কোরআনকে মেটানো সম্ভব হবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি বান্দা, আল্লাহ বলেন আমি জিকিরকে নাজিল করেছি বান্দা, এই জিকিরের হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি বান্দা। কোরআনকে মিটানো সম্ভব হবে না, হবে না, হবে না। একজন আরবিক বিদ্বান এই রকম কোরআন মানুষকে দেখিয়েছিল, এই রকম কোরআন মানুষকে দেখিয়েছিলেন। একজন আরবিক বিদ্বান এই রকম কোরআনকে দেখানোর পর কোরআনটা বন্ধ করে
করে বলেছিল, বলো 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 তোমরা কোরআনটা কেমন দেখলে? সবাই বলেছিল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি রাগান্বিত হয়ে বলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, ইমানের চক্ষু দিয়ে কোরআনটা দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে। অতএব কোরআনটা বহু জানের বিনিময়ে এসেছে। এই কোরআনকে মিটানো সম্ভব হবে না, হবে না, হবে না। আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার কোরআনের উপরে, এই কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। তিনটা কথা, কোরআন পড়লে নেকি, শুনলে নেকি, মানলে নেকি। কটা বললাম? আরো বলি, কোরআনের পেছনে টাকা দিলে নেকি, কোরআনের পেছনে সময় দিলেও নেকি হয়। বলুন সুবহানাল্লাহ। এবার এদিকে দেখেন, হাদিস বলবো একটি আর আয়াত বলবো একটি। এদিকে দেখেন আগে, পৃথিবীতে বিভিন্ন কিতাব আপনি খুঁজবেন, আমার দিকে দেখবেন, কিতাবটা খুলবেন দেখবেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, কিতাবের উপরে কিতাবের নাম লেখা থাকে, একটু হ্যাঁ না বলবেন। নিচে দেখবেন লেখকের নাম থাকে, থাকে না? পাতা উল্টিয়ে দিবেন, আবার লেখা থাকবে কিতাবের নাম, লেখকের নাম, সহযোগিতা করেছে তার নাম। এদিকে লেখা থাকবে কোথায় ছাপা হয়েছে, প্রথম প্রকাশ কত সালে, কত টাকার দাম। এগুলো থাকে কি না? পাতা উল্টিয়ে দিবেন, দেখবেন লেখা থাকবে সূচিপত্র। সূচিপত্র বুঝেন আশা করি? হ্যাঁ, বাস। এরপরে থাকবে ভূমিকা। ভূমিকা বুঝেন তো? ভূমিকা মানে লেখকের কথা কি বলছে। এদিকে দিকে দিকে লেখক বলছে, হে পাঠক পাঠিকাগণ, আমার বইয়ে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে মাফ করবেন, ধরিয়ে দিবেন। বলে কি বলে না? বলে। আমার বইয়ের কোনো ভাষাতে দুঃখ পেলে, কষ্ট পেলে দয়া করে মাফ করবেন, ক্ষমা করবেন। বলে কি বলে না? টোটাল বইয়ের শুরুতেই ভূমিকাতে লিখেছে ক্ষমা, 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 ভুল, ভুল, ভুল। কিন্তু সবাই বলুন, সবাই কে বাদ যাবেন না, কোরআনে ক্ষমা চেয়েছে মানুষের কাছে, বলেছে মাফ করে দিও। কোরআন চ্যালেঞ্জ দিয়ে আরম্ভ হয়েছে, লা রাইবা ফি, এই কোরআনে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। এই কোরআন পড়লেও নেকি, শুনলেও নেকি। এখন কথার মধ্যে কথা, কোরআন পড়লে নেকি, শুনলে নেকি আছে না নাই? আছে। দেখবেন পৃথিবীর অন্য যে কোনো কিতাব পড়েন নেকি পাবেন না, পাবেন। 1.5 লক্ষ টাকা দিয়ে লন্ডন থেকে কিতাব নিয়ে এসেছেন, আমার দিকে দেখবেন সারাদিন কিতাবটা এরকম বিন 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 বিন, এটা লয়, এটা লয়, যেটা লন্ডন থেকে নিয়ে এসেছে এটা তো কোরআন। সারাদিন বিন 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 করে পড়ছে। আচ্ছা বলুন, জ্ঞান বাড়বে, গ্যারেন্টি দেওয়া যাবে না? কেন? অনেক কিতাব পড়ে মানুষের গোমরাহ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। তাহলে গ্যারেন্টি দেওয়া যাবে না। নেকি পাবে, নেকি 1 নেকি 2 নেকি পাবে না। কিন্তু কোরআন, এদিকে এদিকে, কোরআন পড়লে নেকি আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আলিফ লাম মিম 3টা হরফ যে ব্যক্তি তিলাওয়াত করবে, নবী বলেন 30টি নেকি তার আমলনামায় দেবে। আল্লাহ 30টি নেকি তার আমলনামায় দিবে। তাহলে কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা 10টা করে নেকি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অন্য কোন কিতাবে নেকি পাবেন না, কোনো কিতাবে না, কোরআনে নেকি পাওয়া যায়। এখন আরেকটা কথা, জরুরি কথা, এটা পার্শ্বে আছে লালগোলা আর এই পারে হচ্ছে সাগরদিঘি। এদিকে দেখেন, আপনাদের পশ্চিমবঙ্গে একটা জেলা বর্ধমান, বর্ধমান। আমি একটা জালসায় গেছিলাম, মাদ্রাসার নামটা বলেই দিই, লুকাচুরি কিছু নাই, খড়দত্ত পাড়া, পূর্ব বর্ধমান জেলা। ওটা আপনাদের যে বিরাট জালসা, এই যে মাজমা করেছেন, ওই জালসা এরকমই বড়,
আর লাইটিং যে আল্লাহ কত করেছিল, কালারিং লাইট। আমার দিকে দেখেন, গল্পটা একটা কারণে বলছি। জালসার গেটের সামনে বড় বড় করে লেখা আছে 786। 786 আজকাল মুসলমানরা গাড়িতেও লেখে, আপনার দিকে লেখে না মনে হয়? মুসলমানদের বাড়ির গেটে 786 আছে, কি বলছেন? নাই? মসজিদের গেটেও 786 লেখা আছে। এরকম মসজিদ পৃথিবীতে আছে, আছে না নাই? আমি জালসাতে উঠে বলেছিলাম, এই আপনারা 786 লিখেছেন কেন, এর মানে বলেন। তো একটা লোক ওই ওই উনার মতন লাস্টে থেকে বলছে, বক্তা সাহেব আপনি এটাও জানেন না? মানে এক কথাতে গোষ্ঠী মেরে দেয়। বললেন এটাও জানেন না? তা আমি বলছি জানি না বলেই তো বললাম। বলেন, এই শুনেন, বলছি কি জানেন? 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কত সহজ, শুনেছেন কি শুনেননি বলেন আপনারা? মুসলমানেরা বলছে গো, মুসলমান তো বিসমিল্লাহির রহমানির রহিম কেমন করে হলো এটা বলা যাবে না। বললে কাল থেকে নিজেরা তাবিজ লিখতে শুরু করবেন, গোষ্ঠী মুড়ে মৌলবীদের, দরকারই হবে না। ওটা বলবো না, ওটা গোপন থাকলো। 786, আচ্ছা আপনারা বলেন সবাই, 786 কোনোদিন বিসমিল্লাহ হবে? আচ্ছা সহজ বাংলায় বলি, আজকে এই দিহিবরজ গ্রামে গরু জবাই হয়েছে, ভাই হয়েছে না? গরু জবাই করার দোয়া কি কে বলবে? বিসমিল্লাহ আল্লাহ আকবার। এখন কোন কসাই যদি বলে বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, বিহাই খেয়ালাও 786 বরকত আছে, তবে তোর গুষ্টি মারিবে। বিসমিল্লাহ কোনদিন 786 হবে না। হবে? জোরে বলেন না। আচ্ছা 786 বিসমিল্লাহ হয়, তাহলে আউযুবিল্লাহর একটা অঙ্ক হবে, ভাই হবে না? না, সূরা ফাতিহারও একটা হবে, কেরা বলে না সূরা নাসের একটা হবে। এবার আমার দিকে দেখেন, এদিকে দেখেন, 786 592 সূরা ফাতিহা চলছে আর কি। সূরা নাস হলো 3071, 220 220 নামাজ হবে। ফেরেশতা যে কোথায় মারবে দেখাতে পারবেন না। হ্যাঁ, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনের আরেক জায়গাতে আরেক সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। তাহলে কোরআন সূরা বিসমিল্লাহ হলো কোরআন। কোরআন পড়লে নেকি হবে, প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যাবে। নবী বললেন শুনে নাও, কিয়ামতের দিনে দুই জনের সুপারিশ আল্লাহ কবুল করবেন, দুইটি বিষয়ের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। ওই দুইটির ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলো কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে আর আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এজন্য কোরআন তেলাওয়াত করো, কোরআন শুনো। কোরআন শুনলেও নেকি হবে, কোরআন পড়লেও নেকি হবে। এই কোরআন তোমাকে কামিয়াব বানিয়ে দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। লজ্জা করবেন না, একটা জিনিস আপনাকে দেখাতে চাইছি। যারা কোরআন পড়তে পারেন না, এই যে সামনে রমাদান আসছে, আজকে কত তারিখ ভাই? 25 আর আছে 26 চলছে। এদিকে দেখেন 27 28, আল্লাহ চাইলে 28 তারিখে তারাবি হয়ে যেতেও পারে, নাইলে 1 তারিখে তো তারাবি কোনো মাপই হবে না, কারণ শাবান মাস আর ওদিকে মাস 30 গুনতে হবে। তাহলে হয় 28 তারিখে তারাবি, নাহলে 1 তারিখে তারাবি হবেই। এখন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, তাদেরকে একটা কথা বলবো, কোরআন কিছুই জানেন না। অনেক মানুষ আছে না কোরআন পড়তে পারে না, নাই? আচ্ছা কি করবেন? নবী বললেন, কেউ যদি সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে একবার মহব্বতে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, বলুন, কুফুয়ান আহাদ। নবী বলেছেন, শোনো, কোরআন পড়তে পারো না,
কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে পুরো কোরআন খতম করলে যে নেকি হয়, এই নেকি তার আমল নামাই আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এমন একটা কিতাব, আল্লাহ কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানাত মাশহুদা। যারা পাঞ্জে গানা নামাজ পড়বে আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন কানাত মাশহুদা, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সাক্ষী দেবে। ওই লোকের কোনো চিন্তা রবে না যার ব্যাপারে স্বয়ং কোরআন সাক্ষী দেয়। কোরআন পড়বো, কোরআন শুনবো, বলুন ইনশাআল্লাহ। এবার লজ্জা করবেন না, একটু হাত তুলতে হবে ভাই। কারা কারা কোরআন পড়তে পারেন হাত তোলেন, পড়তে পারেন যারা, মাশাআল্লাহ নামান। তাহলে যারা তুললেন না তারা পারেন। আমি অপমান করব না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কাউকে অপমান করার উদ্দেশ্যই নয়। আচ্ছা বলুন, মুসলিম হিসাবে কোরআন শিক্ষা করা দরকার আছে না? আচ্ছা, আমি একটা কথা বলবো এখন, খুব ভালো করে বুঝবেন। ফারাক্কা নদী দেখেছেন তো আপনারা? গঙ্গা, সবাই দেখেন, যারা দেখেছেন তারা দেখেছেন তো? বাস শুনুন তো, এটা দার্শনিক, দার্শনিক, দার্শনিক মানে বুঝেন পণ্ডিত লোক। ও নদীতে গবেষণা করতে গেছে, নদীতে কি হয় না হয়, কেমন আছে না আছে, কি আছে, গবেষণা করতে গেছে। কোন নদীতে? বুঝার জন্য বুঝি, ফারাক্কা নদীতে। এদিকে দেখেন ভাই, নৌকাতে চেপেছে, তো দার্শনিকের মুখ তো আর বন্ধ থাকবে না, ও মক বাক 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 করেই যাবে, করেই যাবে। তো দার্শনিক এক লাগেছে, তো কি করে গল্প করবে? যে তখন বলছে যে দেখ, দার্শনিক তো যাক মাঝির সঙ্গেই গল্প লাগাই। মাঝি মূর্খ মানুষ, মাঝি কি বলছে? মাঝি, মাঝি বলছে বলেন ভাই। বলছে তুমি সায়েন্স বুঝো? সায়েন্স? আচ্ছা আপনারা এতটি লোক আছেন, আপনাদের এখানেও নদী আছে, ঘাট আছে। আচ্ছা মাঝি কোনদিন সায়েন্স বুঝতে পারবে? এরা না বলে না। তখন মাঝি গাল চুলকাতে চুলকাতে কি খাই না পড়ে যে ভাই। তখন দার্শনিক বলছে আহ 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 আহ, যেমন আপনারা হাসলেন, দার্শনিক কইলজা ঠান্ডা করে আহ 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 আহ, তোর জীবনটা 4 আনাই মিছে। আচ্ছা সবাই বলুন, মানুষের জীবন কয় আনা? 16 আনা। এরা বাপ হয়ে গেছে সব গো, তাও বুঝতে পারে না। 16 আনা, তো 4 আনা গেল, থাকলো কত? ফের দার্শনিক বলছে মাঝিকে, মাঝি ভূগোল বুঝো? ভূগোল এটা কি খাই না পড়ে জি ভাই? তখন মাঝি আহ 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 খুব হাসলো, হেসে বলছে মাঝি রে, তোর জীবনটা 4 আনা থেকে 8 আনাই মিছে। তাহলে 12 থেকে 8 গেলে কত থাকবে ভাই? আরো 4 থাকবে না 8 থাকবে? 8। 16 থেকে 4 গেলে কত থাকবে? 8। 8 থাকবে। 12 নয় 4, মানে 4 4 দুবার গেল, কত থাকলো? 8। একটু পরে মাঝি আবার বলছে, মাঝি ইতিহাস বুঝো? এবার মাঝি বলছে এবার বুঝে লেছি। বলছে কি বুঝলি? কইছে আমি যখন বিয়ে করেছি নদীর ধারে শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস খিলিয়েছিল, ওটাই কি ইতিহাস? মাঝি তখন বলছে, দর্শন বলছে আহ 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 আহ, তোর জীবনটা 12 আনাই মিছে। তাহলে কত থাকলো ভাই? এই করতে করতে নৌকা ফারাক্কা নদীর মাঝখানে চলে গেছে। হঠাৎ নৌকা দুলছে, কেন জানেন? ঝড় উঠেছে, কালো মেঘ আর ঝড়। নৌকা মনে হচ্ছে ইংরেজিতে ডান্স করছেন, মানে ডুববে ডুব অবস্থা। আর বাতাস, ঝড়, নদীর পানি থাই থাই থাই, নৌকা ডুববে ডুব অবস্থা। মাঝি কোন রকম নৌকা চালিয়েছে। দার্শনিক খুব মজা নিয়েছিল, এই নৌকা ড্যান্স দেখে ওর কলজাখানা গলার কাছে চলেছে ভয়, খুব তো হাসছিল। এবার দার্শনিক মাঝির কানে কানে যেয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি ভাই? ভয় ঢুকে গেছে। এবার মাঝি জামা গোটাইছে রেং করে, ইতিহাস জানো, আর্টস জানো, সায়েন্স জানো, কমার্স জানো, বিজ্ঞান জানো, ইংরেজি জানো, বাংলা জানো, ভূগোল জানো, এত জানো অত জানো, সাঁতার জানো বাবু?
হ্যাঁ? যেই বলেছে সাঁতার জানো বাবু, মাঝি কথা বলতে পারে না, মহিলা এসে টুক করে নৌকাটা ডুবে গেছে। টুক করে নৌকা ডুবে গেছে। মাঝি তো পুরাতন খিলাড়ি, নদীতেই বড় হয়েছে। ও কোন রকম সাঁতার কাটতে কাটতে বাবলার ডালটা ধরেছে। দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। যেটা বলছে সেটা শোনেন। দুনিয়াতে আর্টস জানেন, কমার্স জানেন, সায়েন্স জানেন, ভূগোল জানেন, বিজ্ঞান জানেন, ইংরেজি জানেন, বাংলা জানেন, আর কিছু জানেন, যেদিন কিয়ামতের ঝড় উঠবে ফেরেশতারা বলবে মুসলমান কোরআন জানো বাবু। মূর্খ মাঝি সেদিন বলবে আমি কোরআন জানি না বাবু। সেদিন ফেরেশতা বলবে বাবু এখন কেন কাবো? খুব দুনিয়াতে মজা করেছ, খুব মৌলবীদের অপমান করেছো, কমিটিকে দুঃখ দিয়েছো যে মাদ্রাসা করে কি হবে, মাদ্রাসায় টাকা খরচা করে কি হবে, মৌলবীরা কিছু বুঝে না। কমিটিকে অপমান করেছো, মৌলবীদের অপমান করেছো, তালিব ইলমদেরকে তো মানুষই মনে করো নাই। খুব দুনিয়াতে আনন্দ করেছ। এবার কিয়ামতের দিন বলবে কোরআন জানো বাবু। যে কোরআন জানবে না ওর বাঁচার উপায় রবে না। এজন্য মুসলমান কোরআন তুমি তেলাওয়াত করতে শিখো, কোরআন তুমি চর্চা করো, কোরআন শোনো, কোরআন পড়ো, কোরআন মানো, কোরআনের পেছনে টাকা খরচা করো, কোরআনের পেছনে সময় ব্যয় করো। টোটাল কোরআন তোমার পক্ষে কিয়ামতের দিন দাঁড় হবে, তোমার কোনো চিন্তা রবে না। বিশ্ব নবী রমজান মাসে হযরতে জিবরাইল আমিনকে নবীজি কোরআন শোনাতেন। জিবরাইল নবীকে কোরআন শোনাতেন, জিবরাইলকে নবী শোনাতেন, জিবরাইল নবীকে শোনাতেন, উভয়ে কোরআন চর্চা করতেন। আজকের মুসলমান রমজান মাসে কোরআন পড়তে পারে না, কোরআন শুনতেও ভালো লাগে না। তারাবিতে মুলবি সাহেব যদি একটু বেশি লম্বা তেলাওয়াত করে তাহলে তো সর্বনাশ। কি বলছেন ঠিক নয়? যদি একটু বেশি হয়, আমাদের মসজিদে প্রত্যেক দিন 8:45-এ এশারের নামাজ, তারাবির নামাজ সব শেষ। নতুন একটা মুলবি সাহেব এসেছে একদিন, নতুন মুলবি, ও কোনোদিন পড়া শোনেন না। যে কয়টা থেকে চালু হয়েছে ওটা তাও শুনবেন আগে, শোনেন না। এবার 45 শেষ হয়, একদিন নতুন একটা উস্তাজি, উস্তাজি মানে তালবিলিম, তালবিলিমকে ইমাম সাহেব বলছে এই বাবা তুমি তারাবিটা আজকে পড়াও তো। তারাবি ছাত্র, মাদ্রাসা ছাত্র পেয়েছি, ও কি কম শখ? ও একদম জিভ হইরা তেলাওয়াত করছে। 45-এর জায়গায় 47 বাজে। কয় মিনিট বেড়েছে সবাই বলো? যে 8 রাকাত শেষ, কিছু কিছু লোক ঘড়ির দিকে তাকিয়ে বলছে 47। আচ্ছা আপনারা বলেন নামাজ হবে? এরা কথা বলা হবে? রমজান মাস, আরে 2-1 মিনিট বাড়তেই পারে, কিন্তু কোরআন শুনলে নেকি আছে। কি বলছেন? নাই? আলেমদের জিজ্ঞাসা করেন। শুনেলেন নবী বললেন তোমরা কি চাও তোমাদের বাড়িতে 3টি গর্ভধারিণী উট তোমাদের বাড়িতে থাকবে? কে কে চাও? বলো বলো, কে কে চাও? সাহাবীরা বলছে হুজুর এই সুযোগ কে ছাড়বে? সবাই তো চাইবে 3টা উট বাড়িতে থাকুক, বাচ্চা দেওয়া উট। নবী বললেন তোমরা যদি নামাজে 3টি আয়াত তেলাওয়াত করো, 3টি গর্ভধারিণী উটের চাইতে তার মূল্য বেশি। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 10টি আয়াত তেলাওয়াত করে, কেউ যদি 100টি আয়াত তেলাওয়াত করে, ওকে অলস বলে গণ্য করা হবে না। অলস নয়, যে 1000 আয়াত তেলাওয়াত করবে রে, ওকে পুরস্কার প্রাপ্ত লোকদের সঙ্গে শামিল করা হবে, মানে জান্নাতীদের লোকদের সঙ্গে তুলনা করা হবে। হযরতে তামিম আদ-দারি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন কেউ যদি কিংবা 1000 আয়াত তেলাওয়াত করে রাতে নামাজের মধ্যে, নবীজি বলছেন সারা রাত নামাজ পড়লে যে নেকি হয়, ওই নেকি তার আমল নামায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে নেকি হবে, চাই নামাজে হোক চাই এমনিতে হোক, কোরআন শুনলেও নেকি হবে। কোরআন শুনে তোমরা বিরক্ত হয়ো না। শেষের বেলায় বলি সবচেয়ে দামি লোককে, সবচেয়ে দামি লোককে, যে ইঞ্জিনিয়ার, গবেষক,
প্রফেসর, মাস্টার এদেরকে সবচাইতে দামি বলি, ভালো বলি। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচাইতে ভালো কে? যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, এই লোক হলো সবচাইতে ভালো। মানে এদিকে তার মানে হচ্ছে মুলবি সাহেবেরা। তার মানে কারা? কিন্তু সবাই বলেন, সত্য করে বলবেন, মিথ্যা বলবেন না। এখনকার লোকেরা মুলবিকে ভালোবাসছে। এদিকের লোক বললো, ওদিকের লোক বললো না। মুলবির গিয়ে ভালোবাসছে জি, সত্য করে বলছেন আপনারা। এবার আমাকে বলি, মুলবি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, এইদিকে দেখো, মুলবি যদি রাস্তা দিয়ে একটু জোরে হেঁটে যায়, তখন কিছু লোক ঘোঁচা মেরে বলবে মুলি সাহেব দাওয়াত টাওয়াত আছে নাকি, খুব জোরে যে হাঁটছেন, সমস্যা। কি বলছেন, সমস্যা না? আবার মুলবি যদি একটু আস্তে হাঁটে, বলে পরের বাড়ি বেশি খেলেছেন মনে হয় মুলি সাহেব। তাহলে কি করবে এখন বলে? মুলবি কি করবে বলে? ও জোরেও হাঁটতে পারে না, আস্তেও হাঁটতে পারে না, মুলবি হয়েছে বড় সমস্যা। আর আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো সে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। অথচ আজকের মুসলমান এদেরকে সম্মান দিতে জানে। আপনাদের সাগর দিঘিতে যত মসজিদ আছে, সত্য করে বলেন ইমামদের বেতন কত বলেন? সব রকম আছে, মাশাআল্লাহ, বুঝতে পারলাম। 10,000ও শুনতে পেলাম, কানে এলো। 7,000ও শুনলাম, 5,000ও শুনলাম। 4,000 আছে? 4,000 হিসাব করেন, 30 দিয়ে কয় টাকা করে আসছে দেখেন তো। দিনে কয় টাকা আসছে হিসাব করেন? 133 টাকা না? 133 টাকাতে এখন লেবার পাওয়া যায় ভাই? বলেন আপনাদের দিকে লেবার আছে 133 টাকাতে? মসজিদের মুলবিকে 133 টাকা দিন দিচ্ছে, 24 ঘন্টা থাকবে, আজান দিবে, নামাজ পড়বে, তোর বাপের বিয়া পড়াবে, তোর বেটির বিয়া পড়াবে, তোর 17 গোষ্ঠীর জানাজা পড়াবে। ঠিক কিনা জোরে বলেন? 133 টাকা গো, 133 টাকা। আল্লাহ, সম্মান কোথায় আছে? অথচ নবী বললেন সবচেয়ে দামি তারা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আজকে মানুষ বলছে মাদ্রাসায় পড়ে কি হবে? বলবি তো। আপনি মসজিদের ইমামের বেতন 30,000 টাকা করেন, গায়ের সব ছেলে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? মসজিদের ইমামের বেতন 30,000 করেন, দেখবেন কোন ছেলে বাদ নাই, সবাই মাদ্রাসায় ভর্তি হবে। যে গেলেই 30,000 টাকা বেতন। এখন দেখছি যে শালা 4,000 টাকা বেতন, কি হবে? কি হবে? আমরা সম্মান করব যথাযোগ্য। বলুন একবার বলুন ইনশাআল্লাহ। ঈদের দিন ইমামদের খবর নেবেন, আলেমদের সম্মান করবেন। আরে টাকাতেই সব হয় না, তাদের সঙ্গে অন্তত আচরণটাও ভালো করবেন। ঠিক আছে ভাই? ঠিক কিনা জোরে বলুন। 4,000 টাকা বেতন দেয়, জুমার দিন দিয়ে বলছে মুলি সাহেব পেশাবখানাতে তো গন্ধ কেন? আচ্ছা পেশাবখানাতে গন্ধ আসবে না, তা আতরে সেন ভরাবে, ও তো গন্ধই জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সাহাবীরা তাই বললেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমাদের ঈমানের পরে সর্বপ্রথম যেটা দিয়েছে সেটার নাম কোরআন। প্রত্যেকটা মুসলিমের ঘরে ঘরে জীবনের রন্ধে রন্ধে কোরআনের স্পর্শ থাকা চাই, থাকবে। বলুন ইনশাআল্লাহ। আরেকটা বলবো কথা, ভাই উঠে যান না, আল্লাহর রাস্তায় বসেন, চলে কেন যাবেন? আমি যদি এত দূর থেকে আপনার গ্রামে আসতে পারি আর আপনি আমাকে ছেড়ে চলে যাবেন মানে? আর একটা কথা বলি, আমার পরেও বক্তা আছে, আমার পরেও বক্তা, একদম মানে বিশাল বক্তা। সব চ্যাংরাগুলো শেষ, এবার বুড়াদের খেলা চালু হবে। জি, একদম মাদ্রাসার শিক্ষক, সীতারামপুর মাদ্রাসা বসে আছে মুদাসসির সাহেব, আমার পরে আসবে, উঠিয়ে যেন না। এখন তাহলে বলেন, বাংলা, ইংরেজি, ইংলিশ এগুলো দরকার আছে না? নাই? বদরের যুদ্ধের ঘটনা শুনেন। বিশ্বনবী 70 জন কাফেরকে সাহাবীরা কেটে জাহান্নামে পাঠালো, আর 70 জনকে নিয়ে মসজিদে নববীতে বেঁধে রেখেছে। ইতিহাসটা শুনেন। সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা তোমরা বলো, যাদেরকে মসজিদে বেঁধে রেখেছি এদের বিচার কি করা যায়? ওদের কি বসে বসে খিলাইলে হবে?
কি করবে বলো? ওরা যুদ্ধের বন্দী, কাফের, কোরআনের বিরুদ্ধে ছিল, কি করব? এক একজন এক একটা কথা বলছে, শোনো। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক কাফেরের হাতে তলোয়ার দেন, নিজের পেটে নিজে তলোয়ার ঢুকিয়ে দিবে, মরে যাক। হযরতে উসমান, হযরতে ওমর অনেকেই কথা বললেন। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই গরিব মানুষ, এদেরকে জরিমানা করা হোক, এরা মুক্তিপণ দিয়ে তারা বিদায় হয়ে যাও। নবীজি বলেছিলেন, হে যুদ্ধের বন্দী কাফেরেরা, তোমরা তোমাদের বাড়ি ঘর খবর পাঠাও, তোমাদের বাড়ির লোকেরা তোমাদের জরিমানা দিয়ে যেন ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু অনেকে জরিমানা দিয়ে চলে গেল। অনেক কাফের ছিল যাদের পরনে জামা ভালো ছিল না, গরিব মানুষ, অভাবে ছিল, ওরা আবার জরিমানা কোথায় পাবে? নবীজির বড় জামাই, যেটা হযরতে যায়েনাবের সঙ্গে বিয়ে হয়েছিল, রাসূলের জামাইকে বেঁধে রেখেছে, সে ছিল কাফের। এবার আল্লাহর নবীর বেটি যায়েনাব এই স্বামীকে ছাড়াবার জন্য, নবীজির জামাইকে ছাড়াবার জন্য রাসূলের বেটি তার গলার হার খুলে দিয়েছিল জরিমানা হিসাবে। যে হার টানা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ছিলেন। নবী যখন হারটা হাতে পেল, নবীজি হার থেকে টুকরে টুকরে কেঁদেছিলেন আর বলেছিলেন, এটা আমার খাদিজার হার, এটা আমার খাদিজার হার, যে খাদিজা আমাকে কঠিন বিপদের দিন সহযোগিতা করেছিল। সাহাবীরা বলেছিলেন, হুজুর, এ হার কানা বাইতুল মালে জমা করতে হবে না, এটা আপনি নিজস্ব ভাবে ব্যবহার করুন। নবীজি বলেছিলেন, না না না, এটা জরিমানা হিসাবে এসেছে, এটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবো না। অনেক বেঈমান চলে গেল, এখনো কয়েকজন কাফেরকে বেঁধে রেখেছে মসজিদে নববীর খাম্বাতে। এদের জরিমানা দেওয়ার মতন অকাত নাই, এদের কি করা যায়? নবীজি বললেন, এই 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 কাফের বেঈমানেরা, এই কাফের বেঈমানেরা, তোমরা কি করে বাঁচবে বলো? তোমাদের সাথী বন্ধুরা তো চলে গেল, তোমরা যাবে কি করে বলো? নবীজি এবার তাদের বলছে, এই তোমরা কি লেখাপড়া জানো? আচ্ছা, ওরা মুসলমান না কাফের? তো ওরা কি লেখাপড়া করবে? কোরআন বুঝে? হ্যাঁ, ওরা কোরআন জানবে, তাহলে ওটা মুফাসসির ছিল নাকি? ওরা তো কোরআন জানে না, শরীয়ত জানে না, হাদিস জানে না, অথচ বিশ্বনবী তাদেরকে বললেন, তোমাদের তো জরিমানা নাই, আচ্ছা তোমরা কি লেখাপড়া জানো? ওই কাফেররা বললেন, হুজুর জানি লেখাপড়া। নবীজি জরিমানা করছেন, এদিকে এদিকে। নবীজি বললেন, তোমরা আমার সাহাবীদেরকে কিছুদিন লেখাপড়া করিয়ে মুক্তি হয়ে যাও। তাহলে সেটা ছিল দুনিয়াবি শিক্ষা। এই জন্য প্রয়োজনে দুনিয়াবি শিক্ষা করা দরকার আছে। কোরআনের জন্য কি করবেন? অনেক রাত হয়েছে, এই ঘটনাটা খালি শুনেন, একটা ঘটনা শুনেন, কেউ উঠবেন না। আমি পা ধরে বলি, যারা বেটিরা আছেন, বোনেরা আছেন, ভাইরা আছেন, এই ঘটনাটা শুনেন, আপনার ঈমান বাড়বে। বিশ্বনবী অত্যাচারে যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেল, মক্কাতে একটা ছেলে, ওর নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? উজ্জা। বাবা ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিল। তার চাচা ছিল বড় লোক, বিশাল পয়সাওয়ালা ছিল। আব্দুল উজ্জা বাপ ছিল না, চাচার মালে সেও বড় লোকই থাকতো। সেই বড় লোক ছিল, সোনা গয়না জমি জায়গার মালিক ছিল। কিন্তু নবীজির ব্যবহার আব্দুল উজ্জার দিলে লেগেছে, ইসলাম ভালো লেগেছে। অপেক্ষা করছে চাচা কখন ইসলাম গ্রহণ করবে, আমি চাচার সঙ্গে ইসলাম গ্রহণ করব। কিন্তু নবীজি যখন মদিনা চলে গেল, আব্দুল উজ্জা আর থাকতে পারল না, চাচাও ইসলাম গ্রহণ করে না। আব্দুল উজ্জা একদিন নবীজির আব্দুল উজ্জা একদিন চাচার সামনে দিয়ে বললেন, চাচা যান, আপনি ঈমান আনবেন কি বলেন? আব্দুল উজ্জার চাচা বলছে, না আমি ঈমান আনব না। এবার আব্দুল উজ্জা বলছে, চাচা আমি মদিনা চললাম, আমি নবীজির কাছে ঈমান আনতে চললাম। ভাইরা আমার, মায়েরা আমার, আব্দুল উজ্জার চাচা তখন বলেছিল, ও বেটা ভাতিজা শুনে নাও, তুমি যদি আমার কাছ থেকে চলে যাও, নবীর কাছে যাও, তাহলে তোমাকে আমি
আমি যা দিয়েছি সোনা দানা জমি জামা টাকা পয়সা সব কিছু আমাকে ফেরত দিয়ে তোমাকে যেতে হবে, আমার কোনো কিছুই দেব না। এদিকে শোনেন, আব্দুল উজ্জা হাতের ঘড়ি খুঁজতে লাগলো, জমির দলিল দিয়ে দিল, সোনা খুলে দিল, সোনা দিল, চাঁদি দিল, যা ছিল দিয়ে দিল। এবার চলে যাবে। আব্দুল উজ্জার চাচা বলছেন, আব্দুল উজ্জা রে, এগুলোই নয়, তোমার শরীরে যে জামা কাপড় আছে ওই জামাটা আমার টাকার কিনা, তোমার শরীরে যে পায়জামা লুঙ্গি আছে ওটাও আমার টাকা দিয়ে কিনা আছে রে ভাতিজা রে। যদি তুমি ইসলাম গ্রহণ করবে, আমার দেওয়া টাকার চাদর, আমার দেওয়া আমার টাকার লুঙ্গি খুলে দিয়ে যেতে হবে, তোমাকে কিচ্ছু নিয়ে যেতে দেব না। লম্বা ইতিহাস শুনেন, আব্দুল উজ্জা চিন্তিত হয়ে কাঁদতে লাগলেন, উলঙ্গ হব কিনা। মনে মনে ভাবলেন, আল্লাহ তুমি পাক, তুমি পবিত্র, তাই তুমি আমাকেও পবিত্র করতে চাইছো। আব্দুল উজ্জা চিন্তা ভাবনা না করে টান দিয়ে লুঙ্গি খুলে দিল। যুবক ছেলে উলঙ্গ হয়ে গেল, ল্যাংটা হয়ে বিবস্ত্র হয়ে গেল। কাঁদতে কাঁদতে ল্যাংটা হয়ে যুবক ছেলে তার মায়ের দরজায় আওয়াজ করছে। মা যুবক ছেলেকে ল্যাংটা দেখে মুখ ঢেকে চুপ ঢেকে বলছে, বেটা তোমার এই অবস্থা কেন? এবার মা ঘটনা শুনলেন বেটার কাছে। মা বলছে, বেটা আমার কাছে এসেছো কেন? আম্মু জান, এক টুকরা কাপড় দে, আমি পাছাখানটা ঢেকে নবীজির কাছে মদিনা যাব। আব্দুল উজ্জার মা একটা লুঙ্গি নয় বড় একটা কম্বলকে চিরে দুই টুকরা করলো। এবার দুই টুকরা ওই কম্বলকে আব্দুল উজ্জাকে দিল। আব্দুল উজ্জা এক টুকরাকে গামছার মতন পরে নিল, আর একটা তাওয়ালের মতন শরীরে চাপিয়ে রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মদিনা গেল। বিশ্ব নবী মদিনাতে মসজিদের ভিতরে মাদ্রাসা করেছিলেন। ডিহিবরজে যেমন মাদ্রাসা আছে, শীতেশনগরে যেমন মাদ্রাসা আছে, আল্লাহর নবী মদিনাতে মাদ্রাসা খুলেছিলেন। ছাত্র সাহাবীরা আসহাবে সুফফা, ওই মসজিদের দরজায় আব্দুল উজ্জা রাতের বেলায় কাঁদছে। নবীজি বেরিয়ে, এই তুমি কে? বলে আমি আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তুমি না বড় লোক ছিলে? আব্দুল উজ্জা কাঁদতে 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 সমস্ত বিবরণ বলল। ইমানের জন্য আপনার কাছে আসার জন্য এই অবস্থা হয়ে গেছে, সব কিছু কেড়ে নিয়েছে। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে বুকে জড়িয়ে নিয়ে বলেছিল, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। সবাই বলুন কি নাম? আব্দুল্লাহ। এবার গরিব, এই গরিব হয়ে গেছে, মসজিদে বসে থাকে, কেউ খেতে দিলে খায়, কিন্তু না দিলে না খায়। অথচ সে ছিল একটা বিরাট বড় লোক ছিল। হঠাৎ করে মোতার প্রান্তে লড়াই, জঙ্গে মোতার এলান হয়ে গেল, আর যুদ্ধের ডঙ্কা বেজে গেছে। নবীজি বললেন, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। কোরআনকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। আব্দুল উজ্জার ঘটনা শেষ করছি, একটু আমার দিকে দেখেন। এবার সবাই দান করছে, এদিকে এদিকে। কত টাকা দান করলেন? হযরত উমর বললেন, আবু বকর যা দান করবে আমি তাকে দানে আজকে আমি উমর আবু বকরকে হারিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। পাল্লাপাল্লি। হযরত আবু বকর অনেক দান করলেন। কি দান করলেন? ছোট্ট করে বলি, আবু বকরকে নবী বললেন, আবু বকর তুমি কি দান করলে তুমি বলো। উত্তর শুনেন, এই উত্তরটা শুনেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু আপনাকে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান বলেছিলেন, যত লোক যুদ্ধে যাবে অর্ধেক লোকের খরচ আমি একাই বহন করব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ওই যে আব্দুল্লাহ বসে আছে, কে? আব্দুল উজ্জা। ও তো কিছু দিতে পারছে না, সবাই দান করছে। ইখালে একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে, একবার বসছে, পাইচারা করছে, মনে শান্তি নাই। সবাই দান করছে, দান করে অভ্যাস, কিন্তু গরিব হয়ে গেছে, কিছু দিতে পারে না। অনেকক্ষণ মসজিদে দেখলেন দানের দৃশ্য, থাকতে না পেরে আব্দুল উজ্জা উর্ফে আব্দুল্লাহ নবীজির পাঞ্জরে এসে দাঁড়িয়েছে, এদিকে এদিকে দাঁড়িয়েছে। আল্লাহর নবী মাথা হিলিয়ে বলছেন, এই এই আব্দুল্লাহ তুমি এখানে এসেছো কেন?
তুমি এখানে এসছো কেন, এর মানে জানেন? এই তুমি কেন এসেছো খানো খা, এখানে তো টাকা দেওয়া হচ্ছে, তোমার তো কোনো টাকা নাই, তুমি এলে কেন? আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী গো, সাহাবীরা অনেকে দান করলো, আমি দেখলাম আমি কিছু করতে পারলাম না, মন যেন মানে না, মন যেন থামছে না, তাই আমি এলাম। কি দিবে আব্দুল উজ্জা তুমি বলো? এবার আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য সমস্ত সাহাবীরা দিলাম, আমি কে দেব? কিছুই নাই। যদি পাছার গামছাটা খুলে দেই তো পাছা উদাম হয়ে ল্যাংটা, যদি শরীরের তাওয়ালটা দিয়ে দিই শরীরটা ফাঁকা হয়ে যাবে, নামাজ পড়বো কি করে? আল্লাহর নবী গো, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এখনো আমার কাছে একটা জিনিস আছে, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি ওই জিনিসটা দান করতে চাই। নবী বললেন, কি দিবে, কি দিবে আব্দুল উজ্জা বলো? আব্দুল্লাহ বললেন, আল্লাহর নবী গো, এখনো তো বেঁচে আছি, এখনো তো জান আছে, আমি আমার জান খানা কোরআনের জন্য, ইসলামের জন্য আমি আমার জীবন খানা বিলিয়ে দিতে চাই। নবী গো, আপনি যুদ্ধের জন্য আমার নাম 1 নাম্বার লিখেলেন, জিহাদের ময়দানে আমি আমার জীবন দিয়ে কি রাখবো, আপনি আমার নামটা লিখেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহর নাম লিখলেন। সাহাবীরা যুদ্ধে যাচ্ছে, সবাই যুদ্ধে যাচ্ছে, নবীজি দোয়া করতে লাগলেন, বিশ্ব নবী এই যুদ্ধের নেতৃত্ব দেবেন, নবীজির সঙ্গে রয়েছেন, সবার জন্য দোয়া করছেন। আব্দুল্লাহর হাত এই ঘাড়ে হাত দিয়ে নবী দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহর জন্য দোয়া করি, বেঈমানেরা যেন আব্দুল্লাহর শরীরের রক্ত বার করতে না পারে, বেঈমানদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে বললেন, নবী আমার, উল্টো দোয়া কেন করছেন, উল্টো দোয়া কেন করছেন, উল্টো দোয়া কেন করছেন? ইসলামের জন্য আমি জীবন দিতে চাই, আপনি উল্টো দোয়া করলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য তুমি যা ত্যাগ স্বীকার করেছ, জিহাদের ময়দানে নয় বরং বিছানায় শুয়ে শুয়ে, তোমার যদি নিম্ন জ্বর হয়েও তুমি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। বলুন সুবহানাল্লাহ। বেঈমানেরা মারতে পারে না, অথচ কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য 1 নম্বরে নাম লিখিয়েছিলেন। একবার বলুন নারায়ে তাকবীর। মারতে পারেনি বেঈমানেরা। হঠাৎ করে জ্বর, শেষ পরিণতটা খালি বলছি, হঠাৎ করে জ্বর, তার মানে নবীর দোয়া কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কালো জ্বর, কালো জ্বরে বিছানায় ধরে গেল, অন্ধকার রাত, হযরতে আব্দুল্লাহ উরফে আব্দুল উজ্জা এই জ্বরের কারণে তিনি দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। এর জানাজা থেকে ইমাম, আব্দুল্লাহর জানাজার ইমামকে স্বয়ং বিশ্ব নবী আব্দুল্লাহর জানাজার ইমাম। এবার একটা মশাল, মশাল বুঝেন তো, মশাল আগুন ধরিয়েছে, অন্ধকার, কারেন্ট ছিল না। হযরতে বেলালকে বলছে, বেলাল রে তুমি আলা দেখাও, সাহাবীরা সবাই আব্দুল্লাহকে দাফন করবে, মাটি দেবে। হযরতে বেলাল আলো ধরে আছে, লাইট মানে আগুন, সবাই যাচ্ছে কবর দেওয়ার জন্য। কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, ও নবীর সাহাবীরা, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহ আব্দুল উজ্জাকে কষ্ট দিয়ে কবরে নামায় না। কবরের ভিতর থেকে আওয়াজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত বেলাল অবাক হয়ে বললেন, আমাদের গলার আওয়াজটা যেন চিনা 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 মনে হলো। তাড়াতাড়ি কবরের সামনে গিয়ে দাঁড়ালাম। কবরের সামনে দাঁড়িয়ে দেখলাম, এই কবরে নেমেছে কে, এই কবরে লাশ ধরবে কে, এই কবরে লাশ ধরার জন্য নেমেছে কে? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে নামায় না। ইসলামের জন্য সব করে ল্যাংটা হয়েছে, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য 1 নম্বরে নাম লিখিয়েছে, তাকে তোমরা কষ্ট দিও না। দাফন কাফন কমপ্লিট হলো। বিশ্ব নবী বলছেন, আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে আমি রাজি ছিলাম, আল্লাহ তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সাহাবীরা চিৎকার করে বলেছিলেন, আল্লাহ, সাহাবীরা চিৎকার করে বলেছিলেন, এরে আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো, তোর জন্য স্বয়ং
বিশ্ব নবী দোয়া করলেন এ কবরে কেন আমরা গেলাম না। যেটা বলতে চাইছিলাম, সাহাবীরা এক একজন ইসলামের জন্য, কোরআনের জন্য সব কিছু দান করেছেন। কে বলেছেন অর্ধেক খরচ, কে সব কিছু দিয়েছে, কেউ সম্পত্তির 3 ভাগ দিয়েছে, কেউ 2 ভাগ দিয়েছে, কেউ 1 ভাগ দিয়েছে। স্বয়ং আবু বকর সব দিয়েছিলেন। সাহাবীদের কেউ কেউ নিজের জীবন খানটা ইসলামের জন্য বিলিয়েছে। নারায়ে তাকবীর। ভাইজান, অনেক কথা সাহাবীরা কোরআনের জন্য নিজের জানকে পরোয়া করেনি, নিজের জানকে তাওয়াক্কা করেনি। জীবন পর্যন্ত তাজা রক্ত দিয়ে ইসলামের পতাকাকে উত্তোলন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা এই দিহি বরজের মাদ্রাসার মাঠে এখন বসে আছেন, এখন ঘুরিতে বাজে রাত 2টা বেজে, এখন ঘুরিতে 2টা বেজে 17 মিনিট, 1.5 ঘন্টা পার হয়ে গেল। এখন যারা এই মাঠে বসে আছেন, আপনাদের ভিতরেও আব্দুল্লাহর মতন, আব্দুল উজ্জার মতন, আবু বকরের মতন, উমারের মতন, উসমানের মতন ঈমান আছে। আছে না? আছে না ভাই? এই জন্য আপনাদেরকে বলবো, মাত্র আধা ঘন্টা আমরা যারা বসে আছি, আর কে উঠবো না বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলেন আপনারা। একবার হাত তুলেন দেখি, আল্লাহকে দেখান। সবাই নামাইছে কেন গো? হাত তুলেন, একবার বলুন নারায়ে তাকবীর। আধা ঘন্টা আগে কেউ উঠবো না বলুন ইনশাআল্লাহ। আমাদের দিলেও সাহাবীওয়ালা রক্ত, সাহাবীওয়ালা ঈমান আমাদের ভিতরেও আছে। জি বলুন, আছে না নাই? আছে। তাই আমি এই আধা ঘন্টার মধ্যে দোয়া করব এবং পরবর্তী বক্তা স্টেজে আসবে। আমি আপনাদের শেষ দফায় এই কোরআনের উপরে টোটাল বক্তব্যটা রেখে, এই কোরআন যেন আপনার কাল কিয়ামতের দিন কাজে লাগে, এই কোরআন যেন কাল কিয়ামতের দিন আপনার উপকারে আসে, এই কোরআন যেন আপনার সুপারিশ করতে পারে। এই জন্য এই মাঠে যেটি মানুষ আছেন, ভাই এদিকে দেখেন, এই মাঠে যেটি মানুষ আছেন, একজন মানুষ শুধু আমাকে বলেন, একজন মানুষ, 5 জন 10 জন 20 জন নয়, আমি যাকে চাইছি তিনি দাঁড়ান। আমি একজন আল্লাহর বান্দার সঙ্গে মুসাফা করব, বাকি কে উঠবেন না। দিহি বরজ মাদ্রাসার জন্য, অর্থাৎ কোরআনের জন্য একজন মানুষ আমার হাতে বলবেন যে মুলি সাহেব 5,000 টাকা এই মাদ্রাসা আমি দান করব, আমি তার জন্য দোয়া করব, স্টেজ ছাড়বো। একজন লোক বলবেন 5,000 টাকা আমি দেব, আমার ভিতরেও আব্দুল্লাহর মতন ঈমান আছে, আব্দুল উজ্জার মতন ঈমান আছে, আমি তার জন্য দোয়া করব। 5,000 টাকা একটা লোক আপনি দিবেন, সামনে আসেন, আমি মুসাফা করব। এদিকে আসেন, যারা দিবেন সামনে আসেন, বাকি কেউ উঠবেন না। যিনি 5 দিবেন তিনি দিবেন। আচ্ছা, ফোন পে দিয়ে দিবে। কি নাম আপনার? নাসির উদ্দিন। মা বাবা আছে? বাবা নাই, মা আছে। নাম্বার কোন জান, কে দিবে? স্ক্যানার দেন, নাম্বার দেন। এই দেখেন আছে নাসির উদ্দিন। এ ভাই উঠবেন না, আমি দোয়া করছি, তার আব্বা নাই, মা বেঁচে আছে। রব্বুল আলামিন এই কোরআনের জন্য 5,000 টাকা, আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এতটি লোক আমিন বলবেন তো আল্লাহ কবুল করবে না ভাই? অবশ্যই করবে। আল্লাহ নাসির উদ্দিনের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি নাসির উদ্দিন ভাইয়ের পরিবারে সুখ দাও, শান্তি দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা একজন পেলাম। এই দিকে আপনাদের ভিতর থেকে দাঁড়ান, 5,000 টাকা আরেকটা লোক হাত তোলেন, আমি দোয়া করব। আল্লাহ এতগুলো মানুষ আমিন বলবে, কাউকে না কাউকে আল্লাহ পছন্দ করবেই। একটা লোক পেয়েছি আপনাদের ভিতরে, বাকি যিনি 5 দিবেন তিনি আসবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করছি। এদিকে আসেন, যিনি দিবেন আমার সামনে আসবেন। এই দেখেন 2 নাম্বার এদিকে চলে এলো। কি নাম ভাই? কোথায় বাড়ি? গ্রামে? নূরপুর। নূরপুর কোন দিকে? আচ্ছা ঠিক আছে, নূরপুর থেকে সামিরুল, তিনি 5। বাবা মা আছে আপনার? মা অসুস্থ আছে। সামিরুল ভাই 5,000 টাকা, আমি দোয়া দিচ্ছি, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন, আল্লাহ সামিরুলের মাকে তুমি দ্রুত আরোগ্য দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা
শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি আরোগ্যদাতা, তুমি তার মাকে শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুজন হলো, আর একটা বেনামিতে 5,000 টাকা বলেছেন, আমি তার জন্য দোয়া করি। সবাই জুড়ে বলবেন আল্লাহুম্মা আমিন বলবেন। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তোমার বান্দা নাম গোপন করে 5,000 টাকা দিয়েছে, রব্বুল আলামিন কোরআনের জন্য, আল্লাহ এই কোরআন কাল কিয়ামতের দিন তার জন্য করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই কোরআনের বদৌলে তুমি তাকে কাল কিয়ামতের দিন পুল সিরাত পার করে জান্নাত দিও। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাইলে 3 জন লোক পেলাম, কিন্তু আমি একটু অন্যরকম মানুষ, দূরের মানুষ। আমি এদিকে আসেন, সামনে আসেন, আমি মুসাফা করবো, আমি কাউকে অপমান করবো না, শুধু আপনি দোয়া করবো, দোয়াতে শরীক হবেন বাস। কি নাম আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। মোহাম্মদ আব্দুল্লাহ নামটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমার ছেলে আছে একটা, আমার ছেলের নাম আব্দুল্লাহ, তো তিনি একজন আব্দুল্লাহ। আব্দুল্লাহ শহীদের ঘটনা আপনাদের শোনালাম। ইনি, আপনার আব্বা মা আছে? দুজনই আছে। তিনি মাদ্রাসারই একজন হিতাকাঙ্ক্ষী। তিনি দেখেন 5,000 টাকা আল্লাহ রাত 2:30টার কাছাকাছি সময়ে তোমার এক আব্দুল্লাহ, সেই তোমার নবীর সাহাবী আব্দুল্লাহর মতন দাঁড়িয়ে 5,000 টাকার কথা বললেন। রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলবেন না? আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। অসুস্থর জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই উঠে যাচ্ছেন কেন গো? আমি তো দোয়া করে নামবো বলেছি, আপনারা এইটুকু ধৈর্য ধরবেন না? কোরআনের জন্য এইটুকু ধৈর্য ধরেন, এটা মাদ্রাসার জালসা। আমি আপনাদের দোয়া করে নামবো, আমাকে বলতে হয় না, আমরা সব বুঝি। ভাইজান 4টা লোক পেলাম, আপনি দেবেন? এদিকে আসেন, যিনি দিবেন আমার সামনে মুসাফা করবো আমি। এরা চাইনি, আমি চেয়েছি এই মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ। কি নাম আপনার? আবুল কালাম। মা বাবা আছে আপনার? ইন্তিকাল, 5,000 টাকা লিখে দেন। আবুল কালাম কতটি? আল্লাহ আকবার। 1,500 ইটের দাম কত হবে? 14,000 টাকা। তিনি দিচ্ছেন, আবুল কালাম 1,500 ইট তিনি মাদ্রাসায় দেবেন। রব্বুল আলামিন এই দান, এই ইট কাল কিয়ামতের দিন জান্নাতে ঘরের জন্য ব্যবহার করিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জান্নাতের বাগান মাদ্রাসা কাল কিয়ামতের দিন ইনার সুপারিশের জন্য কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। তাহলে 4টা লোক পেয়েছি 5,000, ইনি দিলেন 1,500 ইটের দাম, আর একটা লোক দেন 5,000 টাকা। 5,000 আর একটা লোক দেন, 5 জন পূর্ণ হবে। সবাই মুখ খুলে বলেন, আল্লাহ নামাজ ফরজ করেছে আমাদের উপরে কয় ওয়াক্ত? ইসলামের বুনিয়াদ কটা? কলেমা কটা? সব যদি 5 টাকা চেয়েছি, 5 পেয়েছি 4 জন, আর একটা যুবক, কোন ইয়ং, কোন বন্ধু, আর 1 টাকা বলেন, বাস আমি দুয়ার দিকে যাব। বলুন কিনা আল্লাহর বান্দা? 2 জন মনে হয় দাঁড় হলো নাকি গো? আসুন, একটা বোনাস হবে ইনশাআল্লাহ। আমি তো নেমে গেছি নাকি? কি নাম আপনার? মুর্তুজা। বাড়ি কোথায়? জঙ্গিপুর। আচ্ছা, আপনি ওদিকে যান, আপনি ওদিকে যান, আপনার ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন। আমার ভাই তিনি কাবিলপুর, তিনি কি নাম বলেন ভাই? মুর্তুজা। তেনার আব্বা মারা গেছেন। একটু দাঁড়ান ভাই, হ্যাঁ একটু দাঁড়ান। আল্লাহ এই মুর্তুজার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। রব্বুল আলামিন গভীর রাত্রিতে বাপের জন্য সন্তান দান করলেন 5,000 টাকা। রব্বুল আলামিন বাপের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। কি নাম আপনার? রফিকুল। রফিক মানে দোস্ত। তো রফিকুল ইসলাম, ইসলামের বন্ধু, ইসলামের দোস্ত। তিনি, আপনার মা বাবা আছে? মা নাই। আপন জেন চাই, মা ছাড়া পৃথিবীতে আপন কে আছে? রফিকুল মায়ের জন্য 5,000 টাকা। আল্লাহু আকবার, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ তোমার এই বান্দা তার মায়ের জন্য 5,000 টাকা। রব্বুল আলামিন তুমি তার মাকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানি না কবরে কোন হালাতে আছে, এই দানের বদৌলতে মায়ের কবরটাকে তুমি নূরে মনোয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি বলছেন, আওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু,
নেক্সট সন্তান যদি মায়ের জন্য বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে, বলুন সুবহানাল্লাহ। তাহলে 5 জন হয়ে গেল, 5 জন হয়ে গেল। এখনো দেখেন 2:30 বাজেনি, 5 মিনিট বাকি আছে এখনো। আপনাদের কাছ থেকে আমি 5 জনের জায়গায় 6 জন পেলাম, 5 মিনিট টাইম বাকি আছে। আপনারা যেটি মানুষ আছেন, আপনারা একটু মুখ খুলে বলেন তো, জান্নাতের গেট কটা ভাই? মাশাআল্লাহ, জান্নাতের গেট কটা ভাই? 8টা। 6 জন হয়ে গেছে, 6টা দরজা হয়ে গেল। জান্নাতের 6টা দরজা পূর্ণ হলো, আর 2টা বাকি আছে। 5 মিনিট আপনাদের কাছে আবেদন করব, 5 মিনিট। আর কেউ পারবেন? যদি পারেন তো মাত্র 5,000 টাকা জান্নাতের 8টা দরজা খুলবেন। এখানে অনেক যুবক আছেন যে বাড়িতে যে মা মা বলে চিল্লিয়ে মরে গেলে মা বলবে না বেটা কি হয়েছে বল, মা জান কবরে চলে গেছে। আরে বাপ কষ্ট করে মানুষ করেছে, সেই বাপ কবরে চলে গেছে। মা স্তনে দুধ পান করিয়েছে, সেই মা কবরে অন্ধকার ঘরে আছে। সেই মায়ের জন্য দেবেন 5,000 টাকা। 2টি লোক দেন। আমি 5 জন চেয়েছিলাম, 6 জন হয়েছে, এখন আমি 8 জন চাই। 8টা দরজা জান্নাতের। আর কেউ পারবেন? আর একটা দেন, দেখেন আপনার দেখে আর কেউ দাঁড়াবে। আর 2 জন, মাত্র 5,000 টাকা করে দেন। জান্নাতের 8টা দরজা খোলার প্রয়োজন আছে। আল্লাহর কোন বান্দা হাত তুলতে পারবেন ভাই? এই দিঘি বরজ, এই সাগর দিঘি, লালগোলা, এই অত্র এলাকার যে ভাইরা আছেন, মা যার নাই, বাপ যার নেই, দাদি যার নেই, নানি যার নাই, 5,000 টাকার আবেদন আপনাদের কাছ থেকে আর 2 জনের কাছে রাখলাম। জানি না কোনো ভাই পারবেন কিনা। যদি পারেন এই 5 মিনিটের ভিতরে কোরআনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য দেবেন। আর একটা লোককে হাত তুলবেন না ভাই? আল্লাহু আকবার। 5 জন পেলাম, আর একবার বেনা গো। দেখি জান্নাতের 8টা দরজা যদি পূরণ করা যায়, তাই আমি 2:30টার মধ্যে আপনাদের কাছে চাইছি। বলুন যদি কোন আল্লাহর বান্দা দেবেন। মসজিদ, মাদ্রাসা এগুলো আল্লাহর কালামের জায়গা। মসজিদ আল্লাহর ইবাদত হয়, মাদ্রাসায় আল্লাহর কালাম চর্চা করা হয়। এখন যদি নাই পরে দেন, শুধু নামটা বলেন যে আমি দিব, জান নামটা বলেন যে আমি দিব। আল্লাহ দানের বদৌলতে আপনার মায়ের কবরটাকে জান্নাত বানাবেন, বলুন সুবহানাল্লাহ। নাই আর কেউ নাই? যুবকেরা কোথায়, তরুণেরা কোথায়? যদি বলেন না পারবো না, যদি বলেন পারবো না, কিন্তু আমার আবেদন থাকলো, দাবি থাকলো, কারণ কোরআনকে আমরা ভালোবাসি। সাহাবীরা যদি জীবন দিতে পারে, আমরা 5,000 টাকা কেন পারবো না? তবে হ্যাঁ, এটাও সত্য যে সবাই তো দিয়ে দিয়েছেন, কত দিব সেই ইশারার আগে থেকে দিচ্ছেন। তারপরও একটা আবেদন যে জান্নাতের 8টা দরজা খুলতে আর 2 জন মানুষের প্রয়োজন ছিল। দেখি একটু হাত তুলে কেউ তুলতে পারেন? পারলেন না? যদি না পারেন তাহলে বলেন আপনারা দেবেন। মূল বিষয়ে 2 বন্ধু মিলে 5,000 টাকা দেবেন। 2 বন্ধু মিলে এদিকে আছেন, যারা দিবেন আমার দিকে আছে, আমার দিকে আছে। আল্লাহু আকবার, তাকবীর দেন, নারায়ে তাকবীর। 7 জন হয়ে গেল। আরেকটা তো অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? মতিউর রহমান। মা বাবা আছে আপনার? মা বাবা আছে? 2 জনও বেঁচে আছে। আল্লাহ তুমি ঈমান আমারে মা বাপকে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন তুমি কাল কিয়ামতের দিন যেন সুপারিশ করে আল্লাহ তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতের 8টা দরজার মধ্যে 7 দরজা পূর্ণ হলো, আর একটা দরজা, মাত্র একটা দরজার বাকি ছিল। যুবকেরা কোথায় গেলে আফসোস করবেন? মরে গেলে সব পড়ে থাকবে। তাই আমি বলছিলাম যে 8টা দরজা পূরণ হতে একটাই বাকি আছে। এদিকে আছেন, এদিকে বাপজি দেবেন আপনি? কি নাম আপনার? ফজলুর রহমান। বাড়ি কোথায়? এদিকে আছেন, মুসাফা করি একটু আপনার সঙ্গে। বয়োবৃদ্ধ মানুষ, দাড়ি চুল পেকে গেছে। রব্বুল আলামিন হয়তো মা নাই বাবা নাই, আল্লাহ এই দানের বদলতে মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবা নাই, কেউ নাই। ছেলেরা মায়ের জন্য দেখেন, মা কোলে পিঠে করে মানুষ করেছে, সেই মাকে কাঁধে করে যারা কবরে রেখেছে সে বুঝে মায়ের ব্যথা। আরে বাপ ভুল করলে ধমক দিত, মারতো, সেই শাসনকর্তা পিতা যার কবরে চলে গেছে, বাপ কি জিনিস সে বুঝতে পারে। দেখেন বাপ নাই মা নাই, 5,000 টাকা দিলেন মা বাপের জন্য, আর ইনি শারীরিক ভাবে তিনি অসুস্থ। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? 5,000 টাকা। কোথায় বাড়ি? ডিহি বড় যে চাচা
এদিকে একটু জানতো এই ডি বড়জির ইনজামুল দেখলেন চেহারাটা ও 9 নম্বর 5000 টাকা। আরেকবার বলো নারায়ে তাকবীর। আমি চাইলাম 8 জন হয়ে গেল 9 জন। তো বেজারটা তো আপনারাই লাগাইছেন, তাহলে আরেকটা দিলে তো 10 জন হবে। ওটা আমি বলতামই না, কিন্তু আপনারা করেছেন 9 জন, তাহলে আরেকটা দেন। আশারায়ে মুবাশশারা 10 জন। কয়জন বলুন? নবীজি 10টা লোকের নাম বলেছিলেন, এদিকে এদিকে এরকম আবু বকর, ওমর, উসমান, আলী, অমুক অমুক এরা জান্নাতি। এরকম কয়জনের নাম বলেছিলেন? দুনিয়াতেই জান্নাতি বলেছিলেন নবীজি। এই 10 জন পূরণ হতে একটা বাকি, ওটাও মনে হয় হবে নাকি গো? এদিকে আসেন, আমার দিকে আসেন না জি। আল্লাহু আকবার। এরা এত বুঝে, যে চাই সে পায় না, যে চাই না সে নাকি ডাবল পায়। নসিব আল্লাহ ওদের কি দিয়েছে না জি ভাই? কি নাম আপনার? এখানে বাড়ি তো টিকটিকি পাড়া। সিরাজুল হক। আব্বা মা আছে দুজন? মা আছে, বাবা নাই। আমারও আব্বা নাই ভাই। আমি জালসায় ছিলাম ওদের মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে, জানুকিনগরে। আজ 4 বছর 5 বছর আগে আমার আব্বা মারা গেছিলেন। আমি সেদিন এই বেলডাঙ্গায় জালসা ছিলাম, ইমার্জেন্সি যে কোনো রকম জানাজাটা পড়িয়েছিলাম। দাদু দাদি নাই, বাবা নাই। তিনি দিলেন, কি নাম যেন বলেন আরেকবার বলুন? সিরাজুল হক। তিনি 5010 জন ব্যক্তি হলো। আর একবার বলুন নারায়ে তাকবীর। আল্লাহ সিরাজুল, আমি সবার জন্য দোয়া করছি ভাই। আপনাদের বক্তার ব্যবস্থা হয়েছে? চলে গেছে। আমি দোয়া করছি রব্বুল আলামিন সিরাজুলের দাদু দাদি, আল্লাহ আব্বাজান কবরে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। ইলাহুল আলামিন, গভীর রাত্রিতে তোমার বান্দারা 5000 করে 10 জন দিল। আল্লাহ তাআলা একজন 1500 ইটের দাম দিয়েছে। রব্বুল আলামিন তুমি সবার দান তুমি কবুল করে নাও। তাহলে বক্তা আসতে যতক্ষণ, আমি দোয়া করে নামতে ততক্ষণ। তার আগে আমি সব জায়গায় লাস্টে উঠি, আমার একটা ক্যাপাসিটি আলাদা, কিন্তু আমার পরে বক্তা আছে, ওই পথে আমি হাঁটবো না। আমি আপনাদেরকে বলতে চাই, 10 জন দিলেন 5000, 10টা লোক যদি 1000 টাকা করে দিতেন কত ভালো লাগতো বলেন? 10টা লোক যদি 1000 টাকা করে দিতেন, চট করে বলতে হবে, বক্তা আসলেই নেমে যাবে। 1000 টাকা দিবেন, শুরু করেন, কেউ শুরু করেন, দেখেন শেষ হতে সময় লাগবে না। এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1000 টাকা কে দিয়েছে? এদিকে এদিকে আছে, তাড়াতাড়ি আছে। 1000 টাকা দিবেন আল্লাহর রাস্তায়। ওই যে বক্তা চলে এসেছে, টেনশন কেন লিখেন জি? 2 জন হলো মাশাআল্লাহ। আর 8টা লোক দেন মাশাআল্লাহ। নাম বলছি না, ঠিক আছে ভাই? ঠিক আছে মাশাআল্লাহ। 3 জন হলো, মুসাফা করো মাশাআল্লাহ। আর মাত্র 60টা লোক, 1000 টাকা। আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন, 60টা লোক। আসেন, জলদি করে আসেন।